যারা আছে এখানে সবাই আমরা এটা নিয়ে খুব মানে কনসার্ন আছি যাতে এইখানের লোকজন ভালোভাবে এই মানে আমাদের সিকিউরিটির জন্য বা সেফটির জন্য সবাই যাতে হেল্প করতে পারে। আমরা সার্বক্ষণিক আমাদের যে সিকিউরিটি আছে বা আমরা যারা এখানে মানুষজন আছে সবাই এটাকে মনিটরিং করছি, খেয়াল করছি। বাট এই যে আজকে যে বিষয়টা প্রতিদিনই আমরা করছি, আজকে যে বিষয়টা হলো এটা আসলে আমাদের চোখের ঘুম নাই। তো আমরা সকালবেলা যাই ঘুমাই সবাই বলতে গেলে এরকম। এখন চোররা কখন আসবে সেটা তো বুঝতে পারি না, বা ডাকাতরা কখন আসবে। এই যে বাচ্চারা যে কত বড় কাজ করলো, বা এই যে আনন্দের সাথে যে সবাই নেমে যে চোরগুলোকে ধরলো বা ডাকাত ধরলো, আমাদের সবাইকে সেফটি করলো, এটা আসলে বিশাল ব্যাপার। কিন্তু এই যে সুযোগ সন্ধানী যে গ্রুপটা, মূলত যারা সুযোগের অপেক্ষা থাকে, এরা কিন্তু এক ধরনের সন্ত্রাসী। এরা মনে করেন চোর বা ডাকাত বা ছিন্নমূল যাই বলেন না কেন, এরা মূলত তাই। এরা চাচ্ছে এই লাস্ট মোমেন্টে এই ডাকাতি করে বা তাদের আখের গোছাতে। মূলত আজকে আপনারা জানেন যে বিগত কয়েক রাত যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু খবর বের হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। মানুষ সচেতন হয়েছে। পাড়ায় মহল্লায় যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী দল গঠন করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তারা কিন্তু টহলদার বসিয়েছে। ঠিক একইভাবে আমাদের এই এলাকায় কাঁঠালবাগানের এই ফ্রি স্কুল স্ট্রিটে এইখানে কিন্তু আমরা এই বিগত কালকে রাত সারা রাতও আমরা ঘুমাইনি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে ডাকাতি অলরেডি 7 জন ধরা গেছে। আমার ভূতের গলিতে একটা ফ্রেন্ড আছে, ওর বাসার মধ্যে একজন ডাকাত ঢুকে দিয়েছে, পরে ওরা ধরছে। তো ডাকাতের ভয়ে তো আমাদের পুরো একটা এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়াই গেছে। ঠিক আছে, কেউ ভালো মতো শুইতে পারতেছে না। দেখেন এখন রাতের বাজে কয়টা, মানুষ কিন্তু সব একদম না ঘুমায় জায়গায় রয়েছে। ঠিক আছে, এর কারণ হচ্ছে একটাই যে ডাকাত। ঠিক আছে, তো এগুলা এদের কারণে দেখা গেছে আমাদের এলাকাবাসী সবাই এখন পর্যন্ত জায়গা রয়েছে, কোনো তাদের চোখে ঘুম নেই, ভয় একটাই ডাকাত। ঠিক আছে, কাঁঠালবাগান বাজারে যান, বাজারে গেলে অ্যাম্বুলেন্সের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় 7 জন লোক প্রতিহত করা হয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে। তাদের হাতে আছে ছুরি, চাবাদি এবং বিভিন্ন ধরনের অস্ত্র আছে, তাদের প্রতিহত করা হয়েছে। আপনারা যদি যান তাহলে সেখানে দেখতে পাবেন। এই এখন যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা এলাকা, বিজয় সরণি মোড়, যেটা বিজয় সরণি লিঙ্ক রোড বলে আর কি। যে ফ্লাইওভারটা আপনার তিব্বতের দিকে চলে গেছে, আমরা ঠিক এই ফ্লাইওভারে অবস্থান করতেছি আজকে। মূলত আমাদের এই এলাকায় তেজগাঁয়ে আশেপাশে যত এলাকাগুলো আছে, তেজকুনিপাড়া বলেন, নাখালপাড়া, বাউলবাগ, বিজয় সরণি, ফার্মগেট এবং তেজগাঁও থানাসহ সমস্ত এলাকা আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা সবাই মিলে আমরা একদম 12টার পর থেকে, অনেকে 11টা থেকেও শুরু করছে, আমরা সারা রাত্র ধরে জেগে আছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের জনগণের জানমাল হেফাজতের জন্য। কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটেছে। যদি আমি উল্লেখ করি সেই এলাকাগুলো মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, ইভেন আমাদের এই এলাকাও আজকেও আমরা 4 জন চোরকে ধরছি। তো এই ধরার পরে অনেকে কানে কানে শোনা গেছে যে এরকম আমরা ডাকাত ধরছি, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছিলো। তো সাথে সাথে আমরা আবার টিমগুলো পাঠিয়ে মাইকিং করে তাদেরকে আমরা শান্ত করলাম, যাতে তারা নিশ্চিন্তে এই শহরবাসী ঘুমাইতে পারে। এখন পর্যন্ত ওরকম ধরনের বিশৃঙ্খলা আমরা পাইনি। জাস্ট একটা ঘটনা এদিকে হয়েছে, আর একটা হচ্ছিল যে আমাদের এই বিজয় সরণি মোড়ে এখানে একটু ভাঙচুর হয়েছে। তো ওইটা নিয়ে আমরা যে করছে সিসিটিভিজ আমরা ফুটেজ পাইছি, তাকে শনাক্ত করা হয়েছে, তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জি হ্যাঁ, এটা অবশ্যই সত্য। এটা কিন্তু আপনার খামখেয়ালির কোনো বিষয় না। আমরা প্রতিনিয়ত, যেমন আজকেও মিরপুরে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ওখান থেকে আমরা কিছু ফুটেজ পাইছি যে সাইকেল বলেন, বাইকে বলেন, তারা 3-4 জন মিলে যাচ্ছে ওখানে অস্ত্রপাতি, দেশীয় অস্ত্র যেটা বলে। এখানেও একটু আগে এরকম একটা বিশৃঙ্খলা একটা ঘটনা ঘটছে যে আমাদের ভাইরা এখানে দাঁড়ায় আছে, খুবই স্পিডে একটি গাড়ি, প্রাইভেট কার, ওখানে সম্ভবত 3 জন না 4 জন ছিল যাত্রী। তা আমাদের সন্দেহ হয়েছে, তাকে আমরা অনেক আগে থেকে তাকে আটকানোর চেষ্টা করছি, বাট ও আমাদের
স্বেচ্ছাসেবী ভাইদের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিচ্ছে। তো আমাদের ভাইরা আক্রমণ করার চেষ্টা করছে, মানে তাকে প্রতিহত করার চেষ্টা করছে, তো ওটা আমরা ব্যর্থ হয়েছি। পরবর্তীতে তাকে সম্ভবত ফার্ম গেটের এখানে ধরা হয়েছে আর কি, এইটুকুই আর কি। তবে এতটুকু বলতে পারি যে শুধু এখানে যে আমরা বিশ্ববিদ্যালয় বলেন বা কলেজ স্কুলের ছাত্ররা এরকম না, আমাদের মাদ্রাসার ভাইয়েরাও কিন্তু আছে আমাদের সাথে। সবাই একসাথে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আজকে এই আয়োজনটা আমাদের বা এই স্বেচ্ছাসেবী যেই আজকে রাত প্রহর নিজের শহরকে আমরা পাহারা দিচ্ছি, অন্তত একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জানমাল, মানুষের জনগণের জানমাল যাতে হেফাজতে থাকে, কোনো ধরনের ক্ষতি যেন না হয়। ধন্যবাদ।